হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে কিভাবে মশলা বানাই সেগুলো দেখাবো। বাজারের মশলায় অনেক নোংরা থাকে, তারপরও আমরা আলসামুর জন্য বাছাই করতে চাই না, কিন্তু খুবই সহজ বাড়িতে মশলা তৈরি করা। আমি ধইনা আর মরিচ শুকিয়ে আর ব্লেন্ডার করে দেখাবো। ধইনা ভিজে রাখবো 5 মিনিট, তারপরে দেখবেন এর নিচে কত ময়লা। ধইনাগুলোকে 5 মিনিট ভিজে রেখেছিলাম, এখন আমি তুলে কিছুক্ষণ পানি ঝরিয়ে রাখবো। আর এর নিচে কত ময়লা আছে আপনাদের আজকে দেখাবো। এই যে দেখেন কি পরিমাণ কাদা আর ময়লা। এই যে বাজারে কি, তাই সবাইকে বলছি সবাই চেষ্টা করবেন সুন্দর একটু খাবার খাওয়ার। একটু কষ্ট করলে আমাদের কি যায় আসে। যে দেখেন কত ময়লা, কাদা, ইট। এখন এগুলো আমি ছাদে শুকাতে চলে যাব। ছাদের সারাদিন রোদে শুকিয়ে তারপরে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ধইনাগুলো দিয়ে দিলাম। অল্প টেনে নেব, বেশি টানলে আবার মাংস মশলাটা পুড়ে পুড়ে যাবে। সারাদিন রোদ্রে শুকিয়ে অনেক মচমচা হয়ে গেছে, তারপরে একটু টেনে নিচ্ছি মশলার গন্ধটা যেন আর সেন্টটা ভালো মতো থাকে। তাই মরিচগুলো সারাদিন রোদ্রে শুকালাম ছাদে, এখন একটু ভেজে নিব। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটুকু শুকিয়ে গেছে। অল্প একটু ভাজবো, বেশি পুড়লে আবার মশলাটা কালো কালো হয়ে যাবে। একটু সেন্টের জন্য শুধু আমি টেলে নিচ্ছি আর ধইনাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। কিন্তু মরিচের বোঁটা এভাবে বাছে না, ওরা এই বোঁটাগুলো সবাই ব্লেন্ডার করে নেয়। আর মরিচের বোঁটা স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক ক্ষতিকর। মরিচ গুঁড়া আর ধইনা গুঁড়া আমার হয়ে গেল। দেখেন দুইটা মশলায় অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আপনারাও ঘরে এভাবে তৈরি করবেন অর্গানিক মশলা। বাইরের জিনিস খাবেন না, কমপক্ষে মশলাগুলো চেষ্টা করবেন ভালো করে খাওয়ার। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।